আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার 28 এপ্রিল 2026-এর খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টির আবহাওয়ার সংবাদে। আজকের মেঘ বৃষ্টির আবহাওয়া বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 5 মে পর্যন্ত টানা 10 দিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি টানা ভারী বর্ষণের প্রভাবে সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলোতে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতির। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষি আবাদের। এছাড়া আজ রাতেও বাংলাদেশের 8 বিভাগের ওপরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ থেকে আগামী এক সপ্তাহ সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিটা কেমন থাকতে পারে জানিয়ে দিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই জানিয়ে দিব সিলেট বিভাগের আবহাওয়া কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টায়। তো আজ থেকেই দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চল জুড়ে পরবর্তী 24 ঘন্টায় টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং নিচু অঞ্চলগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির দেখা দিতে পারে আগামী 72 ঘন্টার মধ্যেই। এমনই আবহাওয়ার রিপোর্ট উঠে আসছে এই মুহূর্তে। অন্যদিকে আজ রাতের মধ্যেই ঢাকা বিভাগ সহ দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতির দিকে একটু চলে যাচ্ছি। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ঢাকা বিভাগের 13টি জেলাতে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো আজকে ঢাকা, এরপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে শরীয়তপুর, এদিকে মকসেদপুর, এরপর ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, কালীহাটি, বাংশাইল, নগরপুর, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে নরসিংদীর আশেপাশ দিয়ে দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, আজ চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা অঞ্চল জুড়েই ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। বিশেষ করে খাগড়াছড়ি, এরপর মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোতে, ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দুপুর 1টার পর হতে রাত 12টার মধ্যে। এছাড়াও পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এদিকে এবার জানিয়ে দিচ্ছি বরিশালের আবহাওয়ার রিপোর্ট। আজকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলে রাত 10টার মধ্যে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগে আস্তে আস্তে তাপমাত্রা কমে আসতে পারে এবং তাপপ্রবাহ দূর হয়ে যেতে পারে। তো ছিল বরিশালের আবহাওয়ার রিপোর্ট। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের বাগেরহাট, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, সাতক্ষীরা, অভয়নগর, নড়াইল, যশোর, এরপর চুয়াডাঙ্গা, এরপর মাগুরা থেকে দেখা যাচ্ছে ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের আশেপাশ দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিনে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুলনা বিভাগ থেকে তীব্র তাপপ্রবাহের যে মাত্রা সেটি আরও কমে আসতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। আজ থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, ঈশ্বরদী, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে আজ রাত 12টার পর হতে একটি শক্তিশালী মেঘমালা রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। যদি ভারী মেঘটা প্রবেশ করে তবে রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে আজকে দেখুন তীব্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি রংপুর বিভাগেও দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে আজ রাতের মধ্যেই তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। সম্ভাব্য সময়সূচি সন্ধ্যা 6টা থেকে রাত 3টার মধ্যে এই ঝড় অতিক্রম করার সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলির ওপর দিয়েও মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দর্শক, রাজশাহী ও রংপুর বিভাগে তৈরি হওয়া মেঘমালা তা পরবর্তী সময়ে দেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের দিকে ছড়িয়ে যেতে পারে এবং এই সমস্ত অঞ্চলগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের যে ধারা সেটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে দেশের 8 বিভাগের 64 জেলাতেই টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এদিকে নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, চন্দননগর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, দুর্গাপুর অঞ্চলগুলির ওপর দিয়েও খড়গপুরের আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি আজকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, রামপুর, আইজল এবং ধলাই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয় রাজ্যে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই ভারী বৃষ্টিপাতের মাত্রা আগামীকাল 29 তারিখ থেকে তা আরও বৃদ্ধি পেতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে টানা ভারী বর্ষণের প্রভাবে সিলেট বিভাগের নিচু অঞ্চলগুলোতে দেখা দিতে পারে আকস্মিক ভয়াবহ বন্যা। এমনই সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে। তো প্রিয়
প্রিয় দর্শক, এখনও পর্যন্ত যাদের মাঠে পাকা ফসল রয়েছে অবশ্যই অতি দ্রুত সেই ফসল কেটে ঘরে তোলার পরামর্শ থাকছে আপনাদের জন্য, না হলে সামনে ভারী বর্ষণের প্রভাবে সেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।